3 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী আমাকে রেখে বিদেশ চলে যায়। যাওয়ার সময় সে আমাকে বলেছিল খুব তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাবে। বিদেশ যাওয়ার পর কিছুদিন আমার সাথে কথাবার্তা ভালোই চলতেছিল, মানে দিনকালটা ভালোই চলছিল। হঠাৎ করেই একদিন আমি তাকে আর ফোনে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। আমি ভেবেছি হয়তো সে কাজে ব্যস্ত আছে, আমাকে কল করতে পারছে না বা আমি তাকে পাচ্ছি না। কিন্তু এইভাবে কেটে যায় 2 থেকে 3 দিন। তারপর আমি একটু বেশি চিন্তা করা শুরু করে দিই। তারপর তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার সাথে আমি যোগাযোগ করি এবং তার কথা জিজ্ঞেস করি। কেউ আমাকে সঠিক জবাবটা দিতে পারে না। আমি সারাদিন শুধু শুয়ে শুয়ে কান্না করতাম আর চিন্তা করতাম কি এমন হলো, মানুষটা হঠাৎ করেই গায়েব হয়ে গেল, আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ভেবেছিলাম যে আমার কোনো কথাই হয়তো সে কষ্ট পেয়েছে, রাগ করেছে, তাই আমাকে ফোন করছে না বা ফোনটা অফ করে দিয়েছে। রাগ কমে গেলে হয়তো আমাকে আবার ফোন করবে, আমার সাথে যোগাযোগ করবে। কিন্তু বিশ্বাস করেন, আমার সেই অপেক্ষাটা যে বছর রূপান্তরিত হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি। দেখতে দেখতে আমার সন্তানটা পৃথিবীর আলো দেখে ফেলে, কিন্তু আমার স্বামীর সাথে আমি এখনো যোগাযোগ করতে পারিনি। ভেবেছিলাম আমার সন্তান হওয়ার পরে সে হয়তো আমার সাথে যোগাযোগ করবে। সে যদি কোনো ব্যাপারে আমার উপর রাগ করেও থাকে, তার রাগটা ভেঙে যাবে। আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। ছোট থেকে বেড়ে ওঠা, আদো আদো স্বরে কথা বলা, হাঁটা শেখা, সবকিছু আমি ভিডিওতে ক্যাপচার করে রেখেছি, যেন আমার স্বামী যেদিন আমার সাথে যোগাযোগ করবে তাকে আমি সবকিছু দেখাতে পারি, সে যেন কোনো কিছু মিস না করে। আর আমার মেয়ের মায়ায় হলেও সে যেন আমার সাথে আবার যোগাযোগ করে। এর মাঝে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেকবার তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, বের করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদের বাড়ি থেকে বের হয়ে যাইনি। ওই যে মনের ভিতরে একটা আশা ছিল আমার স্বামী একদিন হলেও আমার কাছে ফেরত আসবে। এর মাঝে আমার বাবা মা আমাকে অনেকবারই নিতে এসেছে, কিন্তু আমি তাদের সাথে যাইনি। শেষবার যখন আমার বাবা এসেছিল, আমার শ্বশুর শাশুড়িকে বলে গিয়েছিল আমার মেয়ে আর আমার নাতিনের খরচ আমিই দিব, আপনাদের দিতে হবে না। তবু ওদের সাথে খারাপ ব্যবহার কইরেন না। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে, ওকে স্কুলেও ভর্তি করে দিয়েছি। আমার মেয়ের আমার সমস্ত খরচ আমার বাবাই বহন করে, শুধু নামে মাত্র থাকি আমি শ্বশুর বাড়ি। দেখতে দেখতে আমার মেয়েটার বয়স 5 বছর হয়ে গেছে। এ পর্যন্ত আমার স্বামী একবারের জন্য আমার খবর তো দূরে থাক, আমার মেয়ের খবরটাও নেয়নি। হঠাৎই একদিন জানতে পারি আমার স্বামী দেশে আসবে। কি পরিমাণ খুশি যে সেদিন হয়েছিলাম, কিন্তু সেই খুশিটা যে আমার বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা আমি বুঝতেই পারিনি। বুকের ভিতরে অনেক চাপা কষ্ট জমেছিল, কিন্তু ওই যে স্বামী আসবে সে আনন্দটাও কিন্তু অনেক ছিল, চোখ দিয়ে জল পড়ছিল, আনন্দের জল। তারপর হঠাৎই জানতে পারি আমার স্বামীর অলরেডি পরিবার আছে, সন্তান আছে, সংসার আছে। ওই যে বিদেশ যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বলে, পাসপোর্ট করাতে দিবে বলে যে সাইনটা নিয়েছিল, সেটা তার দ্বিতীয় বিবাহের পারমিশন ছিল। বিশ্বাস করেন, এক মুহূর্তের মধ্যে আমার পুরোটা দুনিয়া মনে হচ্ছিল শেষ হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এই কথাটা জানতো, শুধু আমি ছাড়া। সেদিন আমি আর এক মুহূর্তেও আমার স্বামীর বাড়িতে দেরি করিনি। মেয়েকে নিয়ে সোজা বাবার বাসায় চলে এসেছি। চলে আসার পর নাকি আমার স্বামী অনেক রাগ করেছে, আমার এইভাবে যাওয়া ঠিক হয়নি, আমি বেয়াদব, আমি অসভ্য, আমাকে নিয়ে না সংসার করা যায় না, তাই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সেই দিন যে সে আমাকে ডিভোর্স দিয়েছিল, বিশ্বাস করেন আমার একটুও খারাপ লাগেনি, কারণ সে তো আমাদের জীবন থেকে অনেক আগেই চলে গিয়েছিল। আমার মেয়েটাকে নিয়েই আমি আমার বাবার বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি। এখন আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছি, সেই ঘরে একটা সন্তানও আছে। এখন তার বাবা তার মেয়ের সাথে যোগাযোগ করে, আমি তাতে কিছু মনে করি না। আমার মেয়েও তার বাবার সাথে সম্পর্ক রাখে। আমি ওইভাবে তার দোষগুলো তার মেয়ের সামনে কখনোই তুলে ধরি না। 17টা বছর কেটে গেছে নিঃসঙ্গ ভাবে, বাকি জীবনটা এভাবেই কেটে যাবে। আমার মেয়ের মুখে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার কাছে আসতে চায়, কারণ তার বউ বাচ্চারা নাকি তার সাথে এখন আর যোগাযোগ করে না। তার শরীরেও বাসা বেঁধেছে বিভিন্ন ধরনের রোগে। শুনেছিলাম তার বউ নাকি অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট ছিল, অনেক শিক্ষিত ছিল, আর তার সারা জীবনের যা ইনকাম ছিল সবকিছু তো বোন নামেই ছিল। যোগাযোগটা আর রাখবে কিভাবে? আমিও তাকে আমাদের জীবন থেকে একেবারের জন্যই ডিলিট করে দিয়েছি। কখনোই চাই না আমাদের জীবনে সে আর ফেরত আসুক। একটা কথা আবারও প্রমাণিত হয়ে গেল এর মাধ্যমে যে কর্মফল দুনিয়াতেই ফেরত পাওয়া যায়। আপনি যা করবেন তা কোনো না কোনো ভাবে আপনার কাছে ঠিকই ফেরত আসবে। সময় সে আমার সাথে যে অন্যায়গুলো করেছিল, আজ ঠিক সেগুলোই সে ফেরত পাচ্ছে। তার কর্মফল সেই দুনিয়াতেই ভোগ করছে।